যে কাতারের যে রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স কাতারের আমির সেটা ম্যাডাম খালেদা জিয়াকে দিয়েছেন, সেই এয়ার অ্যাম্বুলেন্সেই কিন্তু গিয়েছেন। এটা বাংলাদেশের জন্য অনেক সম্মানের ছিল, অনেক মর্যাদার ছিল। আমরা তো দেশের মানুষ বিভিন্ন টেলিভিশন পত্রিকা সোশ্যাল মিডিয়া এদিকে একটু সারা দুনিয়ার মানুষ দেখছে, সারা পৃথিবীর মানুষ দেখছে। বাংলাদেশের মানুষ সবার উজ্জীবিত। বেগম খালেদা জিয়া 4 মাস পর সুস্থ হয়ে দেশে ফিরেছে চিকিৎসা শেষে। এটা বাংলাদেশের মানুষের জীবনে একটা আলাদা আশা, আলাদা একটা প্রত্যাশা জাগিয়েছে। আমি আশা করি যে বেগম খালেদা জিয়া উনি যে আপসী আবারও নতুন করে প্রমাণ করলেন। কারণ আপনারা জানেন 2018 সালের পর থেকে এই দীর্ঘ প্রায় 6টা বছর তাকে কারাগারে বন্দী করে রেখেছিল শেখ হাসিনা। এই দীর্ঘ সময় উনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আপনারা নিজেরাও দেশের মানুষ দেখেছে। এই অসুস্থ অবস্থা থাকা অবস্থা শেখ হাসিনা তাকে বহুভাবে প্রলোভন, বহুভাবে বিভিন্ন রকমের প্রস্তাব, উনি কখনো আপোষ করেননি। উনি যে আপোষহীন, উনি যে আপোষ করে না, এটা তার আবার নতুন করে প্রমাণ করেছে। আজকে উনি আজকে দেশে সুস্থ হয়ে ফিরে আসছেন। 4 মাস লন্ডনে চিকিৎসা করেছেন। আমরা বিশ্বাস করি তার এই সুস্থতা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করবে। উনি অতীতে যেভাবে বাংলাদেশের মানুষকে প্রধানমন্ত্রী হিসাবে, বিরোধী দলের নেত্রী হিসাবে সংগঠিত করেছিলেন, জাতীয়তাবাদের পতাকাকে উনি এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। যে কাতারের যে রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স কাতারের আমির সেটা ম্যাডাম খালেদা জিয়াকে দিয়েছেন, সেই এয়ার অ্যাম্বুলেন্সেই কিন্তু গিয়েছেন। এটা বাংলাদেশের জন্য অনেক সম্মানের ছিল, অনেক মর্যাদার ছিল। ম্যাডাম জিয়া শুধু চিকিৎসার জন্য যাননি, বাংলাদেশকে মর্যাদার আসনে বসিয়ে তিনি গেছেন। আজকেও যখন তিনি ফিরছেন তখনও কাতারের আমিরের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে আসছেন। তিনি সুস্থ হয়ে আসছেন এবং বাংলাদেশকে সম্মানিত করে আসছেন। এবং বাংলাদেশে এসে তিনি সব সময়ই যেমন জাতির ত্রাতা হিসেবে, জাতির অভিভাবক হিসেবে কাজ করেছেন। এখনও তিনি হয়তো মাঠে ফিরতে পারবেন না, কিন্তু তিনি বিশ্রামে থেকেও বিভিন্ন সময়েই কিন্তু তিনি জাতির অভিভাবক হিসেবে কাজ করবেন। যে প্রশ্নটা আপনি করলেন যে 4 মাস আমাদের অবস্থা কেমন ছিল, গত 4 মাসে ম্যাডাম খালেদা জিয়া যখন চিকিৎসায় যান তখন থেকে আজ অবধি বাংলাদেশের 1 কোটি বিএনপির নেতাকর্মী, বাংলাদেশের শত বলবো না কোটি কোটি মানুষ ওনার জন্য দোয়া করেছেন। আমরা প্রতিটা মুহূর্তে দোয়া করেছি। আমাদের প্রচণ্ড রকমের বিশ্বাস ছিল যে উন্নত চিকিৎসায় উনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন। আল্লাহর অশেষ মেহেরবানি যে উনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসছেন। এটা আমাদের জন্য, এটা আমাদের কোটি নেতাকর্মীর জন্য, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য অবশ্যই একটি আনন্দের সংবাদ। ম্যাডাম অসুস্থ হয়ে যাওয়ার পর গত প্রায় 8 বছর দেশনায়ক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। তখন থেকে একদিক থেকে কিন্তু বলা চলে তিনি বাংলাদেশেই থাকেন, অর্থাৎ দিনের 16 ঘন্টা তিনি বাংলাদেশে ভার্চুয়ালি নেতা কর্মীদের সাথে তিনি থাকেন এবং কথা বলেন এবং বিভিন্ন কর্মসূচিতে, বড় বড় সমাবেশগুলোতে, জেলার কাউন্সিলগুলোতে, বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মসূচিতে, অর্থাৎ সকল কর্মসূচিতে তিনি ভার্চুয়ালি থাকেন। এখন তিনিও আপনার মতো আমার মতো উদ্গ্রীব যে তিনি কখন দেশে আসবেন। আমাদের প্রত্যাশা যে খুব তাড়াতাড়ি তিনি আসবেন, সেই প্রস্তুতি তিনি নিচ্ছেন। তিনি আসবেন, আমরাও প্রস্তুতি নিচ্ছি, আমাদেরও প্রস্তুতি চলছে, ওনারও প্রস্তুতি চলছে। হয়তো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আমরা খবর দিতে পারবো যে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসছেন। ওনার প্রচণ্ড আগ্রহ। উনি আমাদের সাথে অনেক সময় অনেক সভায় বলেছেন যে এরপরেই আমি বাংলাদেশে এসে ভার্চুয়ালি নয় আপনাদের সামনে কথা বলবো। এটা শুনে আমরা আরও উজ্জীবিত হয়েছি। তিনি সমৃদ্ধ বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, এটাই জাতির প্রত্যাশা, আমাদের প্রত্যাশা।